ওই তিন ব্যক্তি চিন্তা করলো আমরা মানুষের প্রতি অত্যাচার করি, জুলুম করি, আমাদের অত্যাচার জুলুমের কথা কেউ জানে না, কেউ শোনে না, কেউ মানে না। আসো আমরা তিনজন মিলা একটা জায়গার মধ্যে যে একটা পরামর্শ করি, বুদ্ধি করি। ওই পরামর্শ বুদ্ধি কইরা যেই মানুষ আমাদেরকে মানে না, আমরা তারারে আমাদের রাস্তা থেকে সরাইয়া দিব, আমাদের রাস্তা থেকে তারারে সরাইয়া দিব। ওই মানুষগুলোর ব্যাপারে বাজে মন্তব্য করার জন্য এই তিনজন অত্যাচারী ব্যক্তি তারা একসাথে হইয়া ওই এলাকার বড় পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করছে। গুহার মধ্যে যখন প্রবেশ করছে রে বাবা, ওই গুহার মধ্যে ঢুইকা তারা চিন্তা করতেছে এই ব্যক্তি আমারে সুদ খাইতে দেয় না, আমার সুদের বিপক্ষে বলে। তারা এলাকা থেকে একটা বাজে মন্তব্য কইরা, খারাপ কথা কইয়া সমাজ থেকে তারা দিব। এই ব্যক্তি আমার জায়গা দখল করতে দেয় না, তারা আমি একটা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াইয়া দিব। এই ব্যক্তি আমারে মানুষের সঙ্গে পরকীয়া বাজে কাজ করতে দেয় না, তারে আমরা মিথ্যে একটা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াইয়া দিব। এমন শয়তান মার্কা বেড়াইতে আমরা এলাকা আসেনি, আজকে কয় কথা কই না আসেনি ভাই। আমার গভীর মনোযোগ, এগুলা প্রতারণা, প্রতারণা, প্রতারণা। এই তিনজন ব্যক্তি কয় আমরা প্রতারণা করার জন্য পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম। যখন আমরা প্রতারণা করার কথাগুলা বলতে লাগলাম, এমন টাইমে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর আইসা পাহাড়ের গুহার মুখটারে বন্ধ করে দিছে। গুহার মুখটা বন্ধ হওয়ার সাথে সাথে আমরা বড় ভয় পেয়ে গেলাম, আতঙ্কিত হয়ে গেলাম। আমরা তিনজন মিলা পাহাড়ের গুহার সামনের পাথরটারে ধাক্কা দিতে লাগলাম। পাথরটা লড়ে কিন্তু এখান থেকে সরানো যায় না। হঠাৎ করে তাকায় দেখলাম এই পাথরটার পেছন থেকে আরেকটা পাথর আইসা এই জায়গায় সাপোর্ট হয়ে গেছে। আমরা এবার ধাক্কা দেই কিন্তু পাথরটার জায়গা থেকে নড়ে না। আবার তাকায় দেখলাম আরেকটা পাথর আইসা আবার যোগান দিছে, এই পাথরটাও সেখান থেকে সরে না। কারণ কি, কারণ কি আমরা বুঝতে পারলাম, মনে হয় আমরা যে বাজে মন্তব্য করি, মানুষের ব্যাপারে প্রতারণা করি, মানুষের ব্যাপারে মিথ্যা তুহমতের কথা বলি, মনে হয় আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদেরকে এখানে আটকে দিছে। ভাইও আমার মনে রাখবা, তুমি যদি কারোর ব্যাপারে কোনো প্রতারণা করো, মিথ্যা কথা বলো, কারোর ব্যাপারে তুমি বাজে মন্তব্য করো, তুমি একদিক দিয়ে করবা, আল্লাহ তোমারে আরেক দিক দিয়ে ভালাইবো। আসেনি 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 ও ভাই। এবার এই তিন ব্যক্তি কানতে 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 7 দিন পাহাড়ের গুহায়, খানি নাই, পানি নাই, কোনো কিছু নাই, বাঁচবো কেমনে? আহা, কেমনে বাঁচবো? বড় কষ্ট। ভাইয়া ভাইয়া ভাইয়া, আল্লাহর তাই না বালা, তোমার কি করবো? দরকার নেই, ভিডিও কল দিয়ে দেখানোর দরকার নেই, ওই লাইভ চলতেছে, এখান থেকে দেখে নিন। কষ্ট করে, কষ্ট নিয়েন না বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পাহাড়ের গুহার ভিতরে কয়দিন? 7 দিন। আবার আসেনি, পানি আসেনি, কিছুই তো নাই। এই 7টায় 3টা চিন্তা করে, আহারে যদি এখন এই জায়গার ভিতরে আর অল্প কিছুক্ষণ থাকি, কিছুদিন থাকি, তাহলে আমরা তো খাবার না পাইয়া, পানি না পাইয়া মারা যাবো। এ মা বোনেরা, এক জালে আরেক জালের লগে বইয়া উঠনামি করিস না, সাবধান গোমা। এক জালে আরেক জালের লগে কথা কইয়া নন্দের ব্যাপারে জামাইয়ের কথা লাগাইস না, সাবধান। এক জালে আরেক জালের লগে কথা বইলা শ্বশুর শাশুড়ির ব্যাপারে লাগাইস না, সাবধান। মাগো, দুই বইনে বইয়া বইয়া নিজের ভাইয়ের বউয়ের নামে বাজে মন্তব্য কইরো না, ভাইয়ের বউয়ের ব্যাপারে বাজে কথা কইও না, সাবধান। এই এলাকার শ্বশুর শাশুড়িরা, তোমরা এক জাল আরেক জালের লগে বইয়া পুতের বউয়ের নামে মন্তব্য কইরো না, সাবধান। যদি সাবধান হইতে পারো, আল্লাহ দেখবা একদিন 2 দিন সংসারিক জ্বালা যন্ত্রণা দিয়া একটা সময় সংসারের ভিতরে এমন শান্তি দিব, সংসার জান্নাত হইয়া যাইব। কিন্তু যেই পরিবারের ভিতরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে, এটা পরিবার না, এটা জাহান্নাম। কথা কয় না? ভাইও আমার, বহুত পুরুষ মানুষ এই পরিবারের জ্বালা যন্ত্রণায় ডিপ্রেশনে ভুগে। আবার ডিপ্রেশন এটা আপনার বিষয়। আসেন, শান্তি কেমনে পাইবেন? প্রতারণা, প্রচলনা, খারাপ দিক থেকে দূরে থাকলে আপনি শান্তি পাইবেন। কোন শান্তি, কেমন শান্তি? এই 7 জন চিন্তা করলো, আমরা আল্লাহর কাছে ভালো কোনো কাজের কথা বলি, আল্লাহ নি আমরা বাজে কাজগুলা ত্যাগ করে, আমরা খারাপ কাজগুলার বাদ দিয়া বাজে কাজগুলা ত্যাগ করে ভালো কাজের কারণে জান্নাত দেয় নিয়ত করছে। কি করছে? তিনটারে কইলে আমরা তো আজীবন খারাপ কাজই করছি, আমাদের 3 জনের এমন কোনো ভালো কাজ আসেনি। দেখ, এই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নিয়ে আমরা ভালো কাজের উসিলায় মাফ করে দেয়। মারহাবা কইলেন না?
পানিটা না, বিষয়টা হইলো এই পানিটা নিয়েই আপনারা যে 2-3 জন যেটা ইয়া করতেছেন, এটার কারণে তো সময় নষ্ট হইতেছে। আমার এটা আপনারা কি না সময় দেন, আপনি বেশি করে করে দেবেন, পরে আমরা বলতাম যে একটা বইটাল মানুষ, কথা নমুনা বোঝা যাচ্ছে। হুজুর আবার আমি পুরে রাখা ব্রাহ্মণবাড়ির খোলাতে, ব্রাহ্মণবাড়িয়া বাদ দিয়ে বল বাঞ্ছারামপুরের খোলা। ব্রাহ্মণবাড়িয়া একদিক, বাঞ্ছারামপুর আরেক দিক। যদিও আপনারা এক জেলার মানুষ, কিন্তু বাঞ্ছারামপুরে আলাদা একটা কোয়ালিটি আছে। আলহামদুলিল্লাহ কই যাব আমরা আবার নাই, আমি নাই করছি না, আমার মুখ দিয়ে নাই কইলে পরে এইটা কাটবো, একটা কোনো ব্রাহ্মণবাড়িয়ার বদনাম করে কি দরকার। আমি আইওই কইছি যে খানা রাঁধছেন আপনারা, মাছ মুদ্রা দিয়ে ভাত খাওয়া লাগে না, সবজি যেটা দিয়ে খাইছি 3 প্লেট আরো খাওয়ান যাবো। রাখছুন নি, আল্লাহ কবুল করো, কামিন কর। তারপরে না খাইলাম বলমিয়া এরা ফাঁকো মাশাআল্লাহ, বেরিয়ে নামাজি বোঝা গেছে মনে হয়, কারণ নামাজি বেরিয়ে ছাড়া রান্না ফাঁক মজা হয় না, ভালো বেরিয়ে ছাড়া ফাঁক মজা হয় না। বহুত বেরিয়ে আগু চুল্লা রান্না বান্না করে দিলাম, আর এমন অনেক মহিলা বহুত ছাড়া রান্ধে না, বিসমিল্লাহ ছাড়া তরকারি লবণ দেয় না। দেখ বসাটা বিসমিল্লাহ কথা কয় না কা বেরিয়া রান্না যদি ঠিকঠাক না হয়, এখন থেকে গোসল করো অথবা উজু কইরা ভালো করে বিসমিল্লাহ কইরা তার ফাঁক বইবা, দেখবা সব মজা হইবে। ভিডিও তো ঘুমা আমরা তো এইটাই করি, ইটা করা আবার করো। আমিন কর কে জানে ভিডিও দেওয়ার পরে হোসেনপুর দেখে আপনারা দাওয়াত দিচ্ছেন, এরপরে দাওয়াত দেয়নি ভিডিওতে কব হ্যাঁ আমরা বিপক্ষে কয়ে যাও, আম্মা এটা আপনার ভালো থেকে কয়ে যাই। হোসেনপুরের আবার দাওয়াত দিছে, আলহামদুলিল্লাহ কর, আর মহাব্বতে করে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি কথাগুলো বুঝাইতে। তো 3 লোক, কয় লোক? এরা 7 দিন কষ্ট পাওয়ার কয় করে চলস না, আমরা 3 জনই মিলা আমরা দেখি আমরা কোনো ভালো কাজ আসেনি, একটার জিগায় তোর কোনো ভালো কাজ আসেনি, তুই কো দেহস না আল্লাহ নিয়ে ভালো কাজের উসিলে আমরা মাফ করে। এই তোমরা যে মাইক ম্যান আর ইয়া তোমরা মোবাইল টিপ লইতো না, কথা বলে লইতো না, তোমরাও আর শুনতে হইব, কারণ ওয়াজে যদি মানুষ হেদায়েত হইতো, মাইক ম্যান ওলারা আর ক্যামেরাম্যান ওলারা সবাই আগে বড় আল্লাহর ওলি হইলো। একটা ওয়াজ মিস না, সব ওয়াজ হই যা। মনোযোগ দিয়ে শোনো, কথা কইও না, একটু কষ্ট নিও না, ভাই হিসাবে বেশি তোমরা। তো 3 জনের ভিতরে একজন কয় আমার একটা ভালো কাম আছে। কয় কি? আমি উট পালতাম, উট যে পালতাম, এই উটের দুধটা দহন কইরা আমি আগে আমার মারে খাওয়াইতাম, এরপর আমি আমার স্ত্রী সন্তানরে খাওয়াইতাম, এরা খাইয়া থাকলে আমি খাইতাম। কি কাম? পুত তুমি লুগে লুগে আনো রাত্রে বেলা, তোমার ফুতেরে আর তোমার ধীরে তোমার বউরে খাওয়াও, মা বাপের এর থেকে বাঁচলে এরপরে সকালে খাওয়াও। তুমি কও যে না, আমি কম হ্যাঁ। ফুত তুমি তোমার স্ত্রীরে একটা কাপড় কিনা দাও, কিন্তু মারে দিতা শোনা, তোমার বউ কইছে এটা বাপের বের থেকে দিছে, কিন্তু তুমি দিছো, গুনাহগার হইবা। আবার এটার একটা কয়েকটা কারণ আছে। ছেলে ছেলের বউরে খুশি হয়ে কিছু দিতে পারে, বহুত জাতের 19টা শাশুড়ি আছে, তারা ছেলের বউ স্ত্রীরে কোনো কিছু দেখ ছেলে মহব্বত কইরা এমনি এটা ভালো লাগে না, যদি একটার বেশি 2টা দেয়, প্রতি মাসে মাসে সপ্তাহ সপ্তাহ বানান লাগে। আমার কি বেরিয়ে দাওয়াত দিব, তোমরা দাওয়াত দিবা। আল্লাহ কবুল করো, কামিন কোন। সে ডাক দিয়া কয় আমার কাম হইল, আমার একটা উট ছিল, আমি উটটার দুধ দোহাইয়া আমার মারে খাওয়াইতাম, এরপর আমার সন্তানরে খাওয়াইতাম, আমার স্ত্রীরে খাওয়াইয়া থাকলে আমি খাইতাম। ও ভাই আমার ভালো কামটা কি জানোনি? একদিন আমার মা, আমি কই দুধটা দহন করার আগে আমার মা ঘুমায়া গেছে, আমি দুধটা নিয়া আমার মারে না খাওয়াইয়া আমার বউরেও খাওয়াই নাই, আমার সন্তানরেও খাওয়াই নাই, আমি দুধগুলা হাতে নিয়ে আমার মায়ের অপেক্ষা করি, আমার মা নি ঘুম থেকে ওঠে। এই অবস্থার ভিতরে আমার স্ত্রী ঘুমায়া গেছে, সন্তান কান্না করতে করতে পেটের ক্ষুধা নিয়ে ঘুমায়া গেছে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে উঠছে, আমার মা
ঘুম থেকে ওঠার পরে আমি এই উটের দুধটা আমার মারে খাওয়াইয়া যেটা বাকি ছিল আমার স্ত্রী সন্তানকে খাওয়াইছি। আমার এইটুকু আমি বলতে পারি, আমি আমার সন্তান স্ত্রী পুত্র আগে আমি আমার মারে গুরুত্ব দিছি, মারে সম্মান করছি, মারে ইজ্জত করছি। আমার আল্লাহ চাইলে হয়তো আমারে এইটার কারণে মাফ করতে পারে, এছাড়া আমার আর কোনো বালা কাম নাই। এমন টাইমে যখন এই বালা কামের কথা বলছে, পাহাড়ের গুহার ভিতরে কয়টা পাথর আইসা ঢাকনা দিছে, 3টা পাথর। এর মধ্য থেকে এই বালা কামের উসিলা দিয়া যখন দোয়া করছে, আমার আল্লাহ কুদরতি ভাবে একটা পাথর পাহাড়ের গুহার মুখ থেকে সরাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছ বাজা আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, খেলছো চমৎকার। আসমানেতে বসাইছ চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি নির্দোষীরে রাখো দয়াল বাপের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দর্শন কর উজা হইয়া যায়। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে, কাউরে দুঃখী বানাইলা সন্তান কাইরা নিয়া, আবার অল্প বয়সে কান্দাইলা কাউরে বিধবা বানাইয়া। এই জগতে খেলছো তুমি আজব রঙের খেলা, আরে সকাল বেলার বনি আমি ফকির সন্ধ্যা বেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই। আরে কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই। আছে না এমন? আল্লাহর কুদরতের খেলা কে বুঝে না রে? ওই বালকাদের উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ তুমি আমরা এখান থেকে বাঁচাও, আর কোনোদিন গুনাহ করতাম না, প্রতারণা করতাম না, মানুষের সঙ্গে বেঈমানি করতাম না। সাথে সাথে 3 পাথরের 1 পাথর সইরা গেছে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, এবার তোমরা দুইজনের এমন কোন ভালো কাজ আছে নাকি? বলো যে ভালো কাজের কারণে আল্লাহ আমরা এখান থেকে বাঁচাইবো। একজন ডাক দিয়া কয়, ভাই অন্য কোন ভালো কাজ নাই, একটা ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ? বলে আমার একটা চাচাতো বোন ছিল যার চেহারা বড় সুন্দর, আমার চাচাতো বোনের চেহারা বড় সুন্দর। ওই সুন্দর চেহারাওয়ালা বোনটার প্রতি আমার একটা লালস ছিল, আমার একটা আক্রোশ ছিল। যদি আমি তার সঙ্গে মিলিত হইতে পারতাম, মেলামেশা করতে পারতাম, খারাপ সম্পর্ক করতে পারতাম। তো হঠাৎ করে একদিন রাত্রবেলা আমার ওই চাচাতো বোন আমার কাছে আসছে কিছু দেরহাম নেওয়ার জন্য হাওলাত হিসেবে। আমি আমার চাচাতো বোনকে বললাম, যদি তুমি আমার কাছ থেকে এই দেরহাম গুলা নিতে চাও, তাহলে তোমার চেহারা সুন্দর, আমি তোমার সঙ্গে মেলামেশা করব, এটার বিনিময়ে তুমি আমার কাছ থেকে দেরহাম পাইবা। আমার চাচাতো বোন আমারে ডাক দিয়ে বলছে, ভাই আমার দেরহামটা দাও, আমি কর্ম সম্পাদন করে আরেকদিন তোমার সেই সুযোগ প্রদান করব। আমি তার সঙ্গে খারাপ মেলামেশা করার শর্তে দেরহাম গুলা তার হাতে তুলে দিলাম।
হাতে তুলে দেওয়ার পর সে তার কর্ম সম্পাদন করে পরের দিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেওনা দেওনা মিটিয়ে দেওয়ার জন্য। আমি তারে হাতগুলার মধ্যে দইরা আমি তারে ধাক্কা দিয়ে আমার থাকার বিছানার মধ্যে শোয়া ফেললাম। সে এমন আতঙ্কিত, তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে, আমার দিকে তাকায়া রইছে। আমি যখন তার সঙ্গে খারাপ মেলামেশা করব, তার দিকে যখন আমি চোখ বাড়াইলাম, হাত বাড়াইলাম, এমন টাইমে আমার চাচাতো বন্ধুটা হাত জোর করে ডাক দিয়া কয়, ভাইও ও ভাই, আপনি একটু আল্লাহরে ভয় করেন না? আপনি যদি আল্লাহরে ভয় করেন তাইলে আপনি মনে হয় আমার সঙ্গে এই মেলামেশাটা করবেন না, খারাপ কাজটা করবেন না। আল্লাহর রাস্তে আমারে আপনি মাফ করেন না, আল্লাহরে ভয় করেন না। আমি দুনিয়াতে অন্য কোনোদিন আল্লাহরে ভয় করছি কিনা জানি না, ওই দিন তার চোখের পানি দেখা আমার মনের মায়ার সাগরে একটা ঢেউ খেলা খেলছে। আমি তার চাইরা দিয়া আমি বললাম, দা আমার দেড়হাম দেওয়া লাগবে না, আমি তোর সঙ্গে মেলামেশা করব না। আমি এই কথা বলে তার বিদায় করে দিছি। বিদায় করার পরে আমার আর কোনো ভালো কাজের কথা আমার সন্ধান হয় না। হয় তাইলে তুমি তোমার এই ভালো কাজের সন্ধান উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সে আল্লাহরে কয়, আল্লাহ, সে আমার চাচাতো বোন, তার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হইতেছিলাম, আমি তার চোখের পানি দেইকা তোমার ভয় করে তারে আমি ছাইরা দিছি। আল্লাহ তুমি এটার উসিলা আমারে মাফ করে দাও। সাথে সাথে রে পাহাড়ের গুহার বাকি দুইটা পাথর থেকে একটা পাথর দূরে সইরা গেছে। ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করলে কি হয়? জোরে কনবে না? গুনাহ মাফ হয়, কবুল হয়। বাকি রইল আর কয়জন? এবার ওই দুইজন ডাক দিয়া বলে, আমরা দুইজন তো দোয়া করলাম, দুইটা পাথর সইরা গেছে, তোমার এমন কি দোয়া আছে যেটার কারণে আল্লাহ আমরারে মাফ করে দিব? ডাক দিয়ে কয়, অন্য কোনো কিছু না, আমি তো এলাকার বাদশা, আমি তো এলাকা পরিচালনা করতাম, তো আমার বাড়িতে মাঝে মাঝে আমি কামের লোক আনতাম। কি লোক? কাজের লোক আনতাম। ওই কাজের লোক আমার বাড়িতে সারাদিন কাজ করতো, এটার কারণে আমি তারে 2 খুশি করে চাউল দিতাম। বহু জায়গার ভিতরে কামের লোক আনে আর প্রাপ্য টাকা দেয় না, বালা করে খাওয়াইও না। অনেক জায়গার ভিতরে কাজের লোক বাড়িতে না মারে, তেমন বদমাইশ বেড়াই তো এলাকায় আছে না নাই? গত বছর কোরবানির ঈদের দিন, আমাদের এলাকার ভিতরে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক আনছে কোরবানি দেওয়ার জন্য। এরা দিয়ে রক্ত পরিষ্কার করাইছে, গরু কাটাইছে, কাটায় দেওয়ার পর যেই কথা বলে আনছে সেই টাকা দেয় নাই, না দিয়ে উল্টা বাজে ব্যবহার করে তারাইয়া দিছে। আমার বাড়ির সামনে কে জানি তারা ফাটাইছে, আয়া কইছে অমুক বাড়িতে গেছি কাজ করবার লাগা, টাকাটাও ঠিক মতো বুঝাই দেয় নাই, বাজে ব্যবহার করছে। আমি চিন্তা করলাম, কোরবানির ঈদের দিনের মতো দিন, এই দিনও মানুষের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করে, জুলুম করে, অত্যাচার করে। এরা কি জানে না নবীর হাদিস, জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকারচ্ছন্ন জায়গায় উঠবে। জুলুম করো না, অত্যাচার করো না। এই যে সামনে কোরবানি আসতেছে, অনেকে কোরবানির ঈদের দিন মানুষের কাম করায়া টাকার বদলতে গোস্ত দিয়া দেয়, কামের বেতন এদিও কইরো না, কামের বেতন আলাদা দিবা। পারলে খুশি হইয়া গরিবের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ থেকে তার একটু গাবারুক হিসেবে গোস্ত দিয়া দিবা। কথা কি বুঝতে পারছেন? আমার মুসলমান ইমানদাররা, সে বলে আমার বাড়িতে একদিন একটা কাজের লোক আসছে, সে আমার বাড়িতে টানা 1 মাস পর্যন্ত কাজ করছে, তার পরিবার আওলাদ কেউ নাই। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনি মনে করেন না যে আমি শুধু এই কথাগুলো বইলা চইলা দিতেছি, এগুলার কোনো শিক্ষা নাই। প্রথম যে ব্যক্তির কথা বললাম, এটা শিক্ষা হইলো বউ সন্তানের চাইতে আগে গুরুত্ব দিবেন কারে? দ্বিতীয় ব্যক্তির কথার গুরুত্ব এবং এটা থেকে শিক্ষা হইলো দুনিয়াতে যত বড় গুনাহ করতে জানি, গুনাহ করার আগে ভয় করবেন কারে? এর থেকে আপনি কি ভালোবাসেন বুঝান? আর যদি কনতে বলে হুজুর এর থেকে ভালোবাস, তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব এর থেকে ভালোবাস করে, আপনাদের মসজিদের খতিব সাহেব এর থেকে ভালোবাস করে। কারণ খতিব সাহেব প্রত্যেক জুমায় এক এক বিষয় কথা কয়, এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক বিষয় কথা বলে। যদি ওয়াজ শুনে হেদায়েত হইতেন তাহলে মসজিদের ইমাম সাহেবের ওয়াজে হেদায়েত হইত। কি বলেন তখন হিসাব? একটা বিলাতি মানুষ বুড়ো হয়ে গেছে, চেহারা মাসাল ঠিক আছে না? আপনার ভাই দিত, আবার ভাই দিলে টেহা লাগবে।
আল্লাহ কবুল করুক, আমিন কোন। গোলাম মারহাবা, আল্লাহ গোলামিতে কবুল করো, জোরে কোন আমিন। আরে নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনার দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায়। বলেন কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আজকে গনে দেখে তাদের প্রাণটা জোড়ায়। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আজকে গনে দেখে তাদের চোখটা জোড়ায়। আমরা সকল আসে কানে, আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। তাহলে গুনাহ করার আগে ভয় করবেন কারে? হারাম খাওয়ার আগে ভয় করবেন কারে? আল্লাহরে ভয় করলে হারাম খাইবনি, গুনাহ করবনি, সুদ খাইবনি, মরের হক খাইবনি। ও বাবা সাবধান হইয়া যাও, এগুলা কইরো না। এবার ওই 3 নাম্বার ব্যক্তি কয় আমার কাজ ছিল, আমি দুনিয়ার জমিনের ভিতরে লোকটারে 1 মাস কাজ করাইছি, প্রতিদিনে যদি 2 খুশি করে চাউল দেয়, 1 মাস 30 দিনে কয় খুশি? 60 খুশি চাউল আমার কাছে জমা। আমার কাজ যখন শেষ হয়ে গেছে, আমি তারে 60 খুশি চাউল নিয়ে তারে বুঝাইয়া দিতে গেলাম। সে ডাক দিয়ে কয় বাদশা আপনি যে আমার চালগুলা বুঝাইয়া দিতেছেন, আমার চালগুলা এখন দরকার নাই, আমি আমার চাউলগুলা আপনার কাছে আমানত রাখলাম। কি রাখছে? তোমার মা বাপ মরে গেছে, তোমার বোনের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিত না। তোমার বড় ভাই মরে গেছে, বাতিজারের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিত না। তোমার কাছে কেউ টাকা জমা রাখছে, আমানত হিসেবে বুঝাইয়া দিত না। মনে করছো বাচ্চা যাবে গা? আমানতের খেয়ানত যারা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি তাদের দিকে ফিরে তাকাবো না, উম্মত বলে স্বীকার করব না, আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবে। আমানতের খেয়ানত করবেন? করা যাবে? বড় সাবধান। আমার বহু এলাকার ভিতরে খবর হওয়া যায়, মসজিদের প্রিয় বলে ভাই খায়াল আছে, কথা কেন আছে না নাই? এমন অবস্থা আছে না নাই? সেক্রেটারি মসজিদে কি ভাঙিয়ে খায়। আবার এমন ভালো সেক্রেটারি আছে, এই ব্যক্তির এই সপ্তাহ জুমা মসজিদের ভিতরে উঠছে 1200 1300, 1 টাকা 2 টাকা 5 টাকার বান্ডিল করে দেয়, আবার পরে জুমায় নিয়ে এই টাকায় ফিরত দেয়। কথা কই না আছে না নাই? এমন ছোট্টা সিঙ্গার উপায়ও আছে, ঠিক না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দেয়, কোন না আমি আব্বা এগুলা হয় ওই এলাকায়, যে এলাকার ভিতরে সভাপতি মসজিদের বানায় সুদ করে, সেক্রেটারি বানায় ঘুষ করে, এলাকার মসজিদের পরিচালনা কমিটি এবার সত্তার বানায় সুদ করে ঘুষ করে। কথা কোন ঠিক কিনা? এমন অবস্থা সমাজে আছে না নাই? এবার আসে কিটারে সুরে সুরে কয় এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে গাছে সুদে ঘুষে জীবন কাটে করে রাজনীতি, এমন লোক হয় বুঝি মসজিদের সভাপতি, মাদ্রাসা
মাদ্রাসার সভাপতি আছে না নাই চা দোকানে বৈশায় আবার বিড়ি সিগারেট খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই মক্কাতে যাই হজ করেতে লাগাই হাজি সাহেব চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই হাজি চা দোকানে বৈশা হাজি আমি এই কথা বহু জায়গা কইছি কথায় কথায় মিলে এই ঘটনাটা কে জানি লেখছে আমি জানি না তবে ভালো লেখছে ঠিক না আছে না এমন অবস্থা আল্লাহ ইটা থেকে আমরা হেফাজত করতে আমিন কয় না কেন আর মোহাব্বতে কন্যা আমিন ভাই আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শোনেন আলোচনাটা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন আমার বাজান গভীর মনোযোগ দেন এবার ওই ব্যক্তি বলে আমি তার 60 কেজি 60 পোয়া চাউল আমার কাছে রাইখা দিছি কারণ সে আমার কাছ থেকে নেয় নাই দিয়া গেছে আমানত আমানত আর কোনদিন খেয়ানত করা আমার কাছে আমানত রাখার পরে আমার ওয়াজ শেষ তো কষ্ট করে একটু বন্ধ রাখতে আমার সিস্টেম হলো আমার ওয়াজ অবস্থায় স্টেজে ওঠা বসা নামা চলাফেরা এগুলো আমি করি দিয়েন না আমার কষ্ট দিয়েন না আমি শেষ করতেছি অল্প কিছুক্ষণ আমরা আসেন এই যে দেখেন মোটামুটি 1.5 ঘন্টা হয়েছে আমি ওয়াজ করে দেখতেন না হোসেনপুর কতক্ষণ করছি 1 ঘন্টা 20 মিনিট এরপর মিলাদ ক্যাম্প করে মুনাফা দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুক্ষণ এই কথাটা বইলে এরপর আমানতদারিতা কারণ আমি ওয়াজের ভিতরে 10টা বিষয় কথা বললাম আর আপনি আমল করলেন এই ওয়াজ জ্বালা হইব আমি আপনার 3 বিষয় কথা বলে এর আগে তরিকতের যে ফানাবিল্লাহ বাকাবিল্লার কথা বলছি এগুলো আলহামদুলিল্লাহ এরপরে উম্মতের 3 উদাহরণের কথা বলছি আলহামদুলিল্লাহ মা বাবার খেদমতের কথা বলছি আলহামদুলিল্লাহ এখন যে 3 ব্যক্তির উদাহরণে 3টা জিনিস পাইবেন 1 মা বাবার গুরুত্ব দেওয়া 2 আল্লাহরে ভয় করা 3 নাম্বার এটা একটু ধ্যান আমানতদারিতা কি বুঝাই দেখেন এই ব্যক্তি বলেন আমি তার চাউলগুলা আমার কাছে রাখলাম কিন্তু 1-1.5 মাস হওয়ার পর চাউলের ভিতরে কেরি ফুকে ধরেনি ওই চাউলগুলার ভিতরে পোকা ধরছে কিন্তু তারে আমি আমার পুরো এলাকাতে তালাশ করে সন্ধান করে পাইলাম না আমি চিন্তা করলাম চাউলগুলা যদি নষ্ট হয়ে যায় তারে আমি কই থেকে দিব এই নষ্ট চাউল নিয়ে আমি তারে ফেরত দিব আমি এই চাউলগুলা বাজারে বিক্রি কইরা আমি এই চাউলের টাকা দিয়া একটা ছাগল কিনছি ছাগল কেনার পরে এই ছাগল লালন পালন করতে করতে অনেকগুলা ছাগল হয়েছে আমি চিন্তা করলাম এতগুলা ছাগল লালন পালন করা সম্ভব না আমি এবার আমার জায়গার মধ্যে ছাগলগুলা বিক্রি করে একটা গরু ক্রয় করছি এই গরুটারে লালন পালন করতে করতে অনেকগুলা গরু হয়েছে এই গরুর টাকা দিয়া এই গরু লালন পালনের জন্য তারা খাল রাখছি একটা ঘর বানায়া গরুগুলা ঘরের মধ্যে লালন পালন করছি এমন টাইমে যখন অনেকগুলা গরু হয়ে গেছে ওই ব্যক্তি কাজের লোক সে আমার কাছে আসছে আইসা ডাক দিয়ে কয় বাদশা আমার যে চাউলগুলা ছিল চাউলগুলা আমার ফেরত দেন বাদশা ডাক দিয়ে কয় তোমার চাউল ফেরত নিতে আসছো তুমি আমার কাছে যে আমানত রাখছো আমানত নিতে আসছো বলে হ্যাঁ বলে ওই যে আমার রাজপ্রাসাদের বাহিরে দেখো একটা গোয়াল ঘর দেখা যায় বলে হ্যাঁ এই গোয়াল ঘরে প্রবেশ করো এই গোয়াল ঘরের মধ্যে প্রবেশ কইরা যতগুলা গরু আছে এই গোয়াল ঘর সহ গরু লালন পালনের রাখাল সহ তুমি নিয়ে যাও ওই ব্যক্তি ডাক দিয়ে কয় বাদশা আপনি কি আমার সাথে মজা করতেছেন যার কারণে আপনি আমারে সব গরু নিয়ে যাইতে বলেন কারণটা কি বলে এ আমার কাজের লোক ব্যক্তি শোনো আজকে থেকে অনেক বছর আগে তুমি আমার কাছে চাউল রাখছো ওই চাউল তো এতদিন থাকবে না পোকায় ধরার কারণে আমি চাউলগুলা বিক্রি করে ছাগল কিনছি অনেকগুলা ছাগল হওয়ার কারণে বিক্রি করে আমি গরু ক্রয় করছি এই গরু হইতে হইতে এখন এত বেশি হয়ে গেছে এগুলা তোমারই সব আমার কিছু না আমি শুধু দেখাশোনা করেছি এগুলা আমি তোমার ফেরত প্রদান করলাম ওই ব্যক্তি বলে সে এমন খুশি হয়ে গেছে সে আসমানের দিকে হাত উঠে আমার জন্য দোয়া করছে ওই দুইজন ডাক দিয়া কয় তাইলে আপনি এই আমানতদারিতার মতো ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করে নিবে হায়রে এই আমানতদারিতার দোয়া কেমনে কবুল করছে জানেননি যখন আল্লাহর দরবারে হাতটা উঠে দিছে ও আল্লাহ
তারা দুইজনের ভালো কাজের কারণে তুমি এখান থেকে পাথরটা সরাইয়া দিছো, আরেকজনের ভালো কাজের কারণে তুমি আল্লাহরে ভয় করার কারণে তুমি পাথর সরাইয়া দিছো, একজন মারে গুরুত্ব দেওয়ার কারণে পাথর সরাইয়া দিছো। আল্লাহ আমি আমানতদারিতা রক্ষা করছি, অন্য কোন ভালো কাজের কথা বলতে পারি না, এই ভালো কাজের উসিলায় তুমি এই পাহাড়ের গুহার পাথর সরাইয়া দাও। আমরা তিনজন তওবা করি গো আল্লাহ, আর কোনদিন গুনার কর্ম করব না, গুনার কার্য করব না। সাথে সাথে বড় পাথরটা পাহাড়ের মুখ থেকে গুহার মুখ থেকে সইটা গেছে। এই তিনজন ব্যক্তি আমার আল্লাহর কাছে শ্রদ্ধার মধ্যে পড়া ডাক দিয়া কই ওগো মনিব মাওলা মাবুদ ও দয়াল আল্লাহ, আমরা আজকে তওবা করলাম, ভালো কাজের কারণে যদি একটা গুহা থেকে তুমি আমরারে মুক্তি দিতে পারো, আমরা যদি একটা ভালো কাজ কইরা এই গুহা থেকে মুক্তি পাইতে পারি, আমাদের বিশ্বাস আছে আমরা যদি সারা জীবন ভালো কাজ করি জাহান্নামের অতল গহ্বরের গুহা থেকে বাঁচতে পারবো। আল্লাহ এখন থেকে আর গুনাহ করতাম না, আর গুনাহ করবে না। কারণ এরা চিন্তা করছে একটা ভালো কামের কাজে যদি পাহাড় গুহা থেকে আপনারা মুক্তি করতে পারেন, আল্লাহ আপনি দয়ার ভান্ডার, আপনি চাইলে আমরা সারা জীবন ভালো কাম করলে আপনি আমাদেরকে পাহাড়ের গুহা না জাহান্নামের গুহা থেকে বাঁচাইবেন। আজকের মাহফিল কি জাহান্নামে যাইবার লেগে বানাইছেন? কি লেগে? বলে কই না কি লেগে? জান্নাতের লেগে। আল্লাহর কাছে দোয়া করবেন আজকের মাহফিলে বইয়া হারাম কাজ, বাজে কাজ, খারাপ কাজ যেই কাজ করলে গুনাহ হবে এমন কোন কর্ম আমরা করব না। তখন না করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা আমার নবীরে ডাক দিয়ে কইছে, নবী আমি আল্লাহ তাআলা এদের আপনার কাছে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আপনার কাছে কোন বিনিময়, আমি আল্লাহ তাআলা কোন বিনিময় দুনিয়ার মানুষের কাছে চাই না। বলে কেন চান না? বলে তাদেরকে যে আমি আল্লাহ বাসস্থান দিলাম, থাকার জায়গা দিলাম, সবকিছু দিলাম, আমি আল্লাহ কোন বিনিময় চাই না। আল্লাহ আপনি তাদেরকে জানাইয়া দেন আমি তাদের কাছে আপনার নিকটবর্তী আহলে বায়াতের ভালোবাসা চাই। যেরকম সুবহানাল্লাহ। বাগানো আমার আল্লাহ তাআলা আমাদের কাছে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছু চায় না। আমার আল্লাহ একমাত্র নবীর বংশের ভালোবাসা চায়। জোরে জোরে কোন মারহাবা। কোন নবীর বংশের ভালোবাসা চায়? যেই নবীর বংশরা ইসলামের জন্য তাজা রক্ত গাইলা দিয়া আমাদেরকে তাজা ইসলাম দিয়া গেছে। জন্য আসে কর হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ তাআলা কেন আপনার বংশধরের ভালোবাসা চাইলেন? আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কারণ হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সরদার, এই জন্য তাদের ভালোবাসা চায়। নবী গো তাহলে মা ফাতেমা কি? আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ আমার বাঞ্ছারামপুরের আশরাফ বাবাদের মা বোনেরা, তোমাদেরকে ওই মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে, তোমাদের জান্নাতের সরদারিনী হবে ওই মা ফাতেমা। এই জন্য এই নবীর বংশধরের ভালোবাসার কথা বলছে। বলে হুজুর এরপরে কার কথা বলছে? কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। এদেরকে যারা ভালোবাসবে রে তারা জান্নাত পাবে, তারা নাজাত পাবে। বলে হুজুর কেন? হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নাতি ইমাম হাসান হুসাইন নবীর উম্মতের জন্য সুফর্দ করে দিছে। ইমাম হুসাইন কয় আল্লাহর কসম রে আমার নানা জান দুনিয়াতে থাকা অবস্থায় বইলা গেছে আমি হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করব। আমার যত ফোঁটা রক্ত মোবারক মাটিতে পড়বে ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার নানার উম্মতের নাজাত দিয়ে দিব। ভাইও
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলছে। মাওলা আলী কয় আমি আমার জীবন উৎসর্গ করে দিলাম। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার নবী বড় ভালোবাসতেন, বড় মুহাব্বত করতেন, বড় আদর যত্ন করতেন। মারহাবা কইতেন না? কেন এলেমের শহরের দরজা বলছে জানেননি কি কারণ? একদিন মাওলা আলী আর আমার দয়াল নবী খেজুর খাইতেছে। খেজুর খাইতেছে প্রতিযোগিতা। আজকে খেজুর খানার ভিতরে যে ব্যক্তি যত বেশি খেজুর খাইতে পারবে সে ব্যক্তি সবচাইতে জ্ঞানীবান, সে ব্যক্তি সবচাইতে মর্যাদাবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর খায়, একটা একটা দানা রাখে। আর আমার নবীজির খেজুরটা খায়, খেজুরের দানাগুলো হযরত আলীর কাছে রেখে দেয়। মারহাবা কইলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং নবীজি খেজুর খাওয়ার পরে এবার তাকায় দেখে সবচাইতে বেশি খেজুরের দানা হযরত মাওলা আলীর কাছে। আরে আমার নবী কয় তাইলে আলী বেশি খেজুর খাইছে, এই জন্য আলী আজকের বিজয়ী হয়ে গেছে। এবার হযরত আলী তো জ্ঞানী মানুষ, উনি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি তো খেজুরের দানা জমায়া বেশি খাইছি, জমায়া রাখছি। নবী গো অনেকে তো খেজুরের দানা নিজে খেজুরের দানা সহ খাইয়া ফেলাইছে, রাসূলের সামনে খেজুরের দানা একটু নাই। মারহাবা কয় না? আমার বাবারা এই জন্য বড় দামি মানুষ, মূল্যবান মানুষ, মর্যাদাবান মানুষ, বড় সম্মানিত মানুষ, এদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। এই যে এখন মাসটা চলতেছে শাওয়াল মাস, এরপরে জিলকদ, এরপরে জিলহজ, জিলহজের পরে মুহররম মাস। এই এলাকার মহিলারা, এলাকার ভাই বাবারা যারা আপনারা আছেন, পারলে কোরবানির গোশত থেকে একটু আলাদা করে রাখেন। যদি এটা না পারেন আপনার এলাকার মধ্যে কয়েকজন মিলা মুহররম উপলক্ষে আহলে বায়াতের স্মরণে একটা মিলাদ দিল পড়াইলেন, একটু খিচুড়ি রাইন্দা গরিব ঘরে খাওয়াইলেন, এলাকার মানুষকে খাওয়াইলেন, তাদেরকে শুধু বুঝাইলেন এই মুহররম মাসে নবীর বংশরা তারা জীবন দিয়া আমরা তাজা ইসলাম দিয়া গেছে। আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর শেষ তাড়াতাড়ি কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকল, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দুয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার। আল্লাহ যেন আহলে বায়াত রাসূলের ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো maaf করে দেয়, আল্লাহকে ভয় করার তৌফিক দেয়, মা বাপরে গুরুত্ব দেওয়ার তৌফিক দেয়, তরিকতের ফানা বিল্লাহ বাঁকা বিল্লার জগৎ অতিক্রম করার তৌফিক দেয়, আমানতদারিতা রক্ষা করার তৌফিক দেয়। বিষয় ওয়াজ করলাম কয়টা শুনেন? 1 নাম্বার তরিকতের ফানা বিল্লাহ বাঁকা বিল্লার জগৎ, 2 নাম্বার মা বাবার খেদমতের জগৎ, 3 নাম্বার আল্লাহর ভয়, 4 নাম্বার ফানা বিল্লাহ, 5 নাম্বার আহলে বায়াতের মুহাব্বত। বেশি বিষয় লাগে না, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়া আল্লাহ যেন মরার আগে ঈমান নিয়ে মরার তৌফিক দেয়। আসলেন নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে, আসেন সবাই।